নমস্কার, আমি অপুর সংসারে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে ধনেপাতার ভর্তা বানাবো। দুর্দান্ত একটা রেসিপি। অনেক সময় হয় না আমাদের মুখে অরুচি আসে, খাওয়ার ইচ্ছে থাকে না। গরম ভাতে এই রকম ভর্তা বানিয়ে খাবেন, এক থালা গরম ভাত অনায়াসে খাওয়া হয়ে যাবে। তো আর বেশি কথা বলবো না, চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে ফ্রেশ ধনেপাতা নিয়ে নিয়েছি, 1 আঁটি ধনেপাতা আছে। চেষ্টা করবেন ছোট ছোট ধনেপাতাগুলো নেয়ার, ওর স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু বেশি থাকে। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। শুকনো কড়াইতেই প্রথমে দিয়ে দিলাম 7 থেকে 8 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা দিলাম, আর দিলাম 1/2 চামচ কালো জিরে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে শুকনো কড়াইতে এগুলো একটু নেড়ে নেব। মিনিট 2-এর মধ্যেই দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর রসুনের গাটা বেশ কালো কালো হয়ে এসছে। গ্যাসের ফ্লেমটা অফ করে এগুলো একটা মিক্সিতে ঢেলে নিলাম। যে ধনেপাতাগুলো ধুয়ে রেখেছিলাম ওর সাথে ধনেপাতাটাও নিয়ে নিলাম। এবার এটা ভালো করে পেস্ট করে নেব। তবে পেস্টটা শিলনোড়ায় যাদের সুবিধে আছে তারা শিলনোড়াতে করলে খুব ভালো হয়। আবার একবার গ্যাসে প্যানটা বসিয়ে দিয়েছি। খুব সামান্য একটুখানি সর্ষের তেল দিয়েছি। প্রথমে 2টো শুকনো লঙ্কা ভেজে তুলে নিচ্ছি। যে কোনো ভর্তায় কিন্তু শুকনো লঙ্কা না দিলে তার টেস্টটা খোলে না। শুকনো লঙ্কাটা তুলে নিয়ে ওর মধ্যে একটু কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। খুব বেশি ভাজবো না, হালকা একটু লালচে হলেই ওর মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম ধনেপাতার, ওই পেস্টটা দিয়ে দিচ্ছি। যেহেতু মিক্সিতে পেস্ট করেছি তাই একটু পাতলা হয়েছে পেস্টটা। পেঁয়াজের সাথে ধনেপাতার পেস্টটা ভালো করে মাখিয়ে মিনিট 2 এইভাবে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না জলটা শুকিয়ে পেস্টটা একদম শুকনো হয়ে যাচ্ছে। আমি মিনিট 2-3 ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি লো ফ্লেমে। যে পাতলা ভাবটা ছিল সেটা কেটে গেছে আর রসটাও শুকিয়ে গেছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এদিকে যে শুকনো লঙ্কাটা ভেজে তুলে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণের সাথে লঙ্কাটাকে ভালো করে মেখে নেব। আমি প্রথম থেকে কিন্তু ভর্তাতে একদমই লবণ দিইনি, তো যতটা পরিমাণ লবণ দরকার সেই লবণটা এখনই নিয়ে ভালো করে লঙ্কাটা তার সাথে মেখে নিচ্ছি। শুকনো লঙ্কা দিলে খেতে যেমন খুব স্বাদ হয়, এটা যেমন ঠিক, তেমনি লঙ্কার যে বীজগুলো ওগুলো কিন্তু আমাদের পেটে গেলে ভীষণ ক্ষতি হয়। তাই লঙ্কাটাকে ভালো করে গুঁড়ো করে নিয়ে ওর বীজগুলোকে বের করে দিলাম। ওর মধ্যেই দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা পেঁয়াজ। একটা পেঁয়াজের হাফটা আমি কড়াইতে ভেজে নিয়েছিলাম হালকা করে, আর হাফটা আমি কাঁচা দিলাম। সাথে দিয়েছি সামান্য একটুখানি সর্ষের তেল। এবার কাঁচা পেঁয়াজটা শুকনো লঙ্কা আর তেলের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। এবার এর সাথে ধনেপাতাটা দিয়ে একসাথে সব ভালো করে মেখে নেব। ভীষণই টেস্টি হয় এটা খেতে। একটু ঝালঝাল করে বানাবেন, গরম ভাতে আর কিচ্ছু লাগবে না। তো কেমন লাগলো আজকের এই ধনেপাতার রেসিপির ভর্তা, ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।